হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বোগেনভেলিয়ার আরও একটি ভ্যারাইটি নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এটির আইডি জাকিরানা পিচ, মানে একটা অসাধারণ কালার, খুব সুন্দর রঙের দেখতে এই বোগেনভেলিয়া, যে জাকিরানার পিচ ভ্যারাইটি, যেটা খুব সুন্দর। পাতাগুলো একটুখানি দেখুন, অন্য টাইপের। এই গাছের পটিং এবং কেয়ার সম্পর্কে আমি বলবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখতে হবে। যারা নতুন বাগানি তারা তো অবশ্যই স্টেপ বাই স্টেপ আমার ভিডিও দেখবেন। প্রথমে আসি মাটি। খুব ঝুরঝুরে মাটি হওয়া দরকার। 30% মাটি, 40% বালি, আর 20% যে কোনো কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্ট ইউজ করছি। আর 10% কোকোপিট আমি দেবো মাটিটা হালকা করার জন্য। আর সাথে নেব সর্ষের খোল 1 মুঠো, 1 মুঠো নিম খোল, 1 চামচ নেব শিং গুঁড়ো, যেটা শিং চাঁচা, 1 চামচ হাড় গুঁড়ো, যেটা বোন মিল, 1 চামচ চামড়া সার বা রক্ত সার, আর প্রথমেই তো বলেছি 10% কোকোপিট নেবো, যেটা হালকা ঝুরঝুরে হবে মাটিটা। এইভাবে আমি একসঙ্গে উপাদানে মাটিটি প্রস্তুত করে নিয়েছি। আপনারা সবসময় আগে থেকে মাটিটা প্রস্তুত করে নেবেন। আর এর আগে তো ড্রেনেজ সিস্টেমটা ভালো করে নেওয়া প্রয়োজন। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, ভিডিও বড় হয়ে যাবে, তাই ড্রেনেজ সিস্টেম তৈরি করা আর দেখালাম না। এইবার এই মাটিতে 1/2 চামচ আমি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দেব। বেশি দেবেন না, রাসায়নিক সার বেশি দিলে আবার গাছ মারাও যেতে পারে, সেই জন্য অল্প আপনারা ছিটিয়ে দেবেন। খুব অল্প পরিমাণে দিয়ে দেবেন, ওই 3 গ্রাম মতো দিয়ে দেবেন। এটা আমি 8 ইঞ্চি পটে বসাবো। দিয়ে খুব ভালো করে মাটিটি প্রস্তুত করে নেবেন, দিয়ে তারপরে আপনারা গাছ বসাবেন। ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করা প্রয়োজন, না কী হবে, যে গোড়াতে জল জমে গাছ মরে যেতে পারে। এইবার আমি প্যাকেটটি কাঁচির সাহায্যে কেটে নেব। এই গ্রো ব্যাগটি একটি কাঁচির সাহায্যে আমি কেটে নিয়েছি। এই যে দেখুন, এই যে আমার কাটা হয়ে গেছে। এই দেখুন, খুব সুন্দর রুট গচিয়েছে। আমি শীতের শেষের দিকে কিনেছিলাম, এতদিন পটিং করিনি। এইবার গ্রীষ্মেতে আমি পটিং করছি। মাঝ বরাবর টবের গাছটি বসিয়ে দেব। এইবার বাকি অংশ প্রস্তুত করা মাটিটি দিয়ে বোঝাই করে দেবো। খুব ভালো করে চেপে চেপে গাছটি বসিয়ে দেবেন। আমি একটা নিড়ানির সাহায্যে মাটিটি ছড়িয়ে নিচ্ছি। যারা পুরনো বাগানি তারা তো সবই জানেন, কিন্তু আমি নতুনদের জন্য ধরে ধরে শেখাই। পুরনো বাগানিদের জন্য এই ভিডিওটি নয়, নতুনরা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখুন। পুরোপুরি আমি বোঝাই করব না, 1.5 থেকে 2 ইঞ্চি মতো ওপরে ফাঁকা রাখবো, যাতে প্রতিদিনের জল দিতে আর পরবর্তীতে খাবার দিতে আমার সুবিধা হয়। সেই জন্য আপনাদেরও বলবো, যখন গাছ বসাবেন টবের কিনারা বরাবর বোঝাই করে মাটি দেবেন না। খুব সুন্দর চেপে চেপে আমি মাটিটি বসিয়ে দিচ্ছি, যাতে কোনো এয়ার গ্যাপ না তৈরি হয়। আমার গাছটি বসানো হয়ে গেছে। এই যে দেখুন, খুব সুন্দর করে চেপে চেপে আমি মাটিটি, ওপরের মাটিটি ঠিক করে নিচ্ছি। আপনারা জানেন, গাছ বসানোর পরে ভরপুর জল দিয়ে দিতে হবে, যাতে শুকনো মাটি ওপর থেকে নিচ পর্যন্ত ভিজে যায়। আপনারাও তাই করবেন, ভালো করে জল দিয়ে দেবেন। খুব ভালো করে আমি জল দিয়ে দিচ্ছি। আমি জল দিয়ে দিলাম। এইবার এই গাছটি আপনারা
3 দিন কোনো শেডের মধ্যে রাখবেন। 3 দিন পর থেকে আপনারা ফুল সানলাইটে দিয়ে দেবেন। বোগেনভেলিয়া খুব ভালো রোদ ভালোবাসে। একে যত রোদে পোড়াবেন, মানে যত সূর্যালোক দেবেন, ততই আপনাদের গাছে ফুলে ভরে যাবে। আর প্রতিদিনের জল কিভাবে দেবেন? খুব অল্প পরিমাণে দেবেন। এটা যেমন আমার 8 ইঞ্চি টব, একে আমি 2 থেকে 2.5 ml জল দেবো, এর বেশি আমি দেবো না। বেশি জল দেওয়া মানে কী হবে? পাতা বাড়বে, ফুল কমে যাবে, ফুল থাকবে না। তাহলে মাটি গেল, সূর্যালোক গেল, জল গেল, এবার আসি খাবার। গাছ বসানোর 7 দিন পর থেকে আপনারা যে সবজির খোসা ভেজা জল 10 দিন অন্তর ব্যবহার করবেন। তার 3 দিন পর থেকে পাকা কলার যে খোসা কেটে কুচি কুচি কেটে নিয়ে 2 দিন ভিজিয়ে সেই জল ছেঁকে নিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবেন 15 দিন অন্তর। এতে কী হবে? গাছ পটাশিয়াম পাবে, আর সবজির খোসাতে যে খোসা ভেজা জলে সবজির, সেই জলে খুব গাছ ভালো বৃদ্ধি পাবে। আর 1 মাস পর থেকে আপনারা মিক্সড ফার্টিলাইজার মাটিটি একটু খুঁড়ে নিয়ে ব্যবহার করুন। বোগেনভেলিয়া খুব পেটুক গাছ, তাই মাসে আপনারা 2 বার করে মিক্সড ফার্টিলাইজার ব্যবহার করুন, মানে যেটা হচ্ছে জৈব সার, যেটা মিশ্র জৈব সার, সেটা ব্যবহার করুন। রোগ পোকা সেভাবে হয় না, তাও আপনারা পোকা যাতে না লাগে সেই জন্য যে কাকা জৈব কীটনাশক 10 দিন অন্তর 1 ml 1 লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন পাতাতে বিকেলবেলায়। দেখবেন গাছ খুব ভালো থাকবে, পাতাও পরিষ্কার থাকবে। এইভাবেই আপনারা গাছ করুন। আর অত্যন্ত গরমে আপনারা সর্ষের খোল ভেজা জল দেবেন না এখন, যখন, আর বর্ষাকালেও সর্ষের খোল ভেজা জল দেবেন না। বর্ষার পর থেকে আপনারা খুব পাতলা করে সর্ষের খোল ভেজা জল দিতে পারেন। আর যারা রাসায়নিক সার ব্যবহার করবেন তারা হাফ চামচ লাল পটাশ, হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট আর হাফ চামচ ডিএপি একসাথে মিশিয়ে আপনারা মাসে একবার টবের মাটিতে ব্যবহার করতে পারেন। এইভাবেই গাছ করুন। আশা করি আপনাদের গাছ খুব ভালো থাকবে, গাছে প্রচুর ফুল ধরবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবেন। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।